আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ব্লগটা শ্যুট করতেছি, মানে হচ্ছে দুপুরের পরের থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে না কতগুলো মানে ঘরের পেছনে এই যে সুপারি গাছের খোলগুলো জমা করেছিলাম। তো এগুলো অনেক খোল হয়, তো আমি মানে এক জায়গায় জমা করে রাখি, তারপরে হচ্ছে মাঝে মাঝে কেটে নিই। তো আজকে সেটাই করছি। তো আজকে যেহেতু রবিবার হাতে সময় আছে, সেজন্য এই সুপারি খোলগুলো নিয়ে এসে কাটতেছি। তো এগুলো দিয়ে না মানে খুব জাল সুন্দর ধরে। তো সময় নাই, সেই জন্য চৌকায় রান্না করতে পারতেছি না, কিন্তু চৌকায় রান্না করলে এতদিনে আমার খড়িগুলো শেষ হয়ে যেত। আর আমাদের না খড়ি কিনতে হয় না। তো তোমরা তো দেখোই আমি মানে খুব গাছপালাকে ভালোবাসি, আর আমাদের বাড়িতেও না বড় বড় গাছও আছে, যেমন জাম গাছ, আম গাছ, সুপারি গাছ, আর হচ্ছে মেহগনি গাছ মেলাগুলো আছে। তো প্রায় বছরেই ডাল ছাঁটা হয়, এই গাছের ডালগুলো মানে সব জমা করে রাখি। তো ওই যে ওইখানে বাগানের ওই চিপাটা দিয়ে রান্নাঘরের চিপা, আর হচ্ছে বাগান, আর হচ্ছে ওই পাশে বেড়া, এই দুইটার চিপার মধ্যে অল্প একটু জায়গা বেরোয়েছিল। তো এই জায়গাটাই ছোট্ট করে একটা সুন্দর খড়ির মাচা দিয়েছিলাম। তো এই খড়ির মাচাটাও নিজে হাতে করে বানাইছিলাম, একলা বানাইছিলাম। তো দেখো এই যে খড়ির মাচাটা প্রায় ভরে গিয়েছে আমার। তার সাথে ওইখানে কিছু মামামের খেলার জিনিসগুলো রেখে দিয়েছি, কারণ কোথায় রাখবো, জায়গা নেই, সেই জন্য ওইখানে রেখে দিয়েছি। সে কাজ করতেছি, আর হচ্ছে মাম্মাম আর রিজওয়ান খেলা করতেছি। তো রিজওয়ান আমার দেওরের ছেলে, আর হচ্ছে মাম্মামের সাথে খেলা করতেছি। তো বন্ধুরা, এই কড়াইটা দেখতে পাচ্ছ যে এই ছোট্ট সুন্দর কড়াইটা, এটা হচ্ছে আমার নানি শাশুড়ি আমাকে দিয়েছে। তো এটা মাম্মামকে দিয়েছে খেলার জন্য, কিন্তু না এটার মধ্যে আমি সবজি টবজি বা ভাজি টাজি করে রাইখে দিই। এটার মধ্যে মানে টেবিলের উপরে রাখলে খুব সুন্দর দেখা যায় কড়াইটা। তো এই কড়াইটা না মামামকে মানে মামামের বম্মা আর হচ্ছে আমার নানি শাশুড়ি তো দিয়েছিল। তো মামাম তো খেলেই না এই কড়াইটা, আর যদিও খেলে তারপরও আমি মানে স্টিলের, তো ও তো আর নোংরা করে খেলে না। তো এইটার মধ্যে না আমি মানে বেগুন ভাজি বা হচ্ছে যে কোনো আলু ভাজি টাজি এটার মধ্যে করে রেখে দিই না, টেবিলের মধ্যে যখন রাখি খুব ভালো লাগে। আর এত ছোট ছোট জিনিস কার না ভালো লাগবে বলো? এত ছোট্ট একটা কড়াই, মনে হচ্ছে খেলার বাটি দিয়ে রান্নাবাড়ি করি আমি। তো যাই হোক, দেখো অনেকগুলো বাসন হয়েছিল, তো রান্না বান্না করে না খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করেছিলাম। তো বাসন টাসন সব জমা করে রেখে দিয়েছিলাম, তো এগুলোই এখন মেজে নিলাম। আর হচ্ছে কতদিন থেকে বোতলগুলো খালি হয়ে আছে, মানে ফ্রিজে একটু পানিও নাই। তো সেই জন্য আজকে সব বোতলগুলো সার্ফ দিয়ে ভালো, মানে সার্ফ তো না, সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার এখানের মধ্যে পানি ভরে এই যে দেখো এখন ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। তো ডেইলি তো আর এই কাজগুলো করতে ইচ্ছা করে না বলো? তো সেই জন্য মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন বা 2 দিন করে সব বোতল ভরে পানি ধুয়ে দিই। আর যেহেতু এখন মানে যে রোজার মাসটা কিন্তু আমরা পানি বেশি খেয়েছি, মানে ফ্রিজের পানি এখন তো আর বেশি খাওয়া হয় না। তো মাঝে মাঝে লাগে আর কি, শরবত টরবত যখন করি তখন। আর হচ্ছে দেখো এই যে আইস বোলগুলো, তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বোল না, এটা আমি ভুল বললাম। তো আইস মেকারগুলো এগুলো মানে মামামের পাপা অর্ডার করেছিল। তো এগুলো না এখন মানে এখানে আইসক্রিম বসাইছিলাম, তো কতদিন তো বাড়িতে ছিলাম না, সেজন্য মানে আইসক্রিমগুলো সব নষ্ট হয়ে গেছে, ফ্রিজ বন্ধ ছিল। তো আইসে দেখি মানে একদম পচে আছিল, তো ওগুলো ধুয়ে টুয়ে এই যে এখন আবার রেখে দিলাম। তো ওগুলো ধুয়েছি, মাম্মা ভাবছে যে ওর মধ্যে বরফ আছে, তো শুধু আইসক্রিম আইসক্রিম বলে যাচ্ছে। তো যাই হোক, আবার দুধ এনে ওর জন্য বানিয়ে দিব আমি। তো দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি ঘরে, আর এই জলচৌকিটার মধ্যে না সব বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, তো গোছানো হয়নি। তো ভাবলাম যে হাতে সময় আছে এখন, তো এগুলো সব গুছিয়ে নিই। তো গুছিয়ে গাছিয়ে রাখলে না কাজ করার সুবিধা হয়, আর এলোমেলো করে রাখলে আরও বেশি খারাপ হয়ে যায়। আর হচ্ছে দেখো মামামকে কি স্টাইল, মাথার মধ্যে ক্যাপ নিয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার, আর হচ্ছে দেখো ফ্রকটা যে পরছে, ফ্রকটা যে ওর প্যানের ভিতর দিয়ে ঢুকে আছে ওটা ও বুঝতেই পারতেছে না আর হাতে পার্স নিয়ে ঘুরতেছে। তো যাই হোক, ওকে এইভাবে আমি খেলা দিয়ে রেখে আমি কাজ করতে থাকি। এই দেখো কড়াইটা এখানে ঝুলিয়ে রাখলাম, কত সুন্দর লাগতেছে তাই না বলো? আর হচ্ছে যে চৌকাটা ভেঙে আছে, তো চৌকাটার মধ্যে মাঝে মাঝে বাইরে নিয়ে রান্না করি। তো ভাবতেছি একটা চৌকা বানিয়ে নিব, ঘরের মধ্যেই বানাবো, ভাবতেছি যে বৃষ্টির দিন আসলে তো রান্না করতে পারবো। বাইরে যেহেতু
চাল নেই, চৌকা বানাইছিলাম বাইরে, কিন্তু ওইটা না নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। তো সব সময় বাড়িতে থাকি না, স্কুলে যাই, আর মনেও থাকে না ঢাকার জন্য, সেজন্য মানে চৌকাটা একদম ভিজতে ভিজতে ভেঙে গেছে। তারপরে ওই চৌকাটা ভেঙেই ফেললাম আমি। আর দেখো এই যে এখানে মানে মাটির ওই খুঁটির চিপা দিয়ে না পিঁপড়াতেই নাকি না কিসে যেন মাটি তুলে, অনেক মানে ধুলো 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 মাটি, যেমন হচ্ছে ঘরের পাকাগুলো মনে হয় ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে নাকি। তো এই পিঁপড়ায় একদম মাটি তুলে ভোর করে দিচ্ছে। তো এগুলোই এখন ঝাড়পোছ করে নিচ্ছি। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘর সারাটা হয়ে গিয়েছে। তো এই দেখো বিকালের কাজগুলো করে নিচ্ছি। তো এইগুলো কাজ তো দুইবারই করতে হয়, সকালবেলা একবার ঘুম থেকে উঠে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, আবার বিকালবেলা, কারণ এই যে গাছের পাতা টাতা পড়ে থাকে না, ভালো লাগে না। আর কখনো কখনো মানে সন্ধ্যাবেলা যদি ঝাড়ু দিয়ে রাখি না, তাহলে মানে সকালবেলা না পরিষ্কার থাকে, যদি হাওয়া বাতাস সেরকম না থাকে তাহলে উঠানটা পরিষ্কারই থাকে। আর ঘুম থেকে উঠে যখন দেখি উঠানটা পরিষ্কার আছে না, তখন মানে মাথাটা একদম শান্তি লাগে, ভালো লাগে আর কি। আর যদি দেখি যে না উঠানটা একদম ছেঁড়া বেড়া হয়ে আছে, তো কোনো কাজ কাম না করে আগে ঝাড়ু হাতে নিই, তো সেই জন্য ভালো লাগে না। আর উঠানটা যদি পরিষ্কার থাকে না, তখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে কাজগুলো করি। তো দেখো মানে উঠানটা ঝাড়ু দিতে দিতে কী হয়েছে, কয়দিন থেকে এত কোমর ব্যথা করতেছে, আমি মানে ঝাড়ু দিতে পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। আরও ঝাড়ু দিতে দিতে মানে এত ধুলো উঠতেছিল কি বলবো। সেজন্য আবার মোটরটা চালিয়ে যে এখন পানি দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাম্মা আমার রিজওয়ান বারে বারে আমার এখানে আসতেছে, আর হচ্ছে দৌড়ে দৌড়ে ওদিকে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে না গাড়ি তো ওরকম যায় না, কিন্তু ওই যে বাইকগুলো যায়, মানে কীভাবে যে বাইক চলায় কি বলবো, মানে এরকম করে বাইক চালিয়ে যায় যে বাচ্চা হঠাৎ যদি সামনে পড়ে না, ওরা মানে ব্রেক কন্ট্রোল করতে পারবে না। সেজন্য মানে খুব ভয় লাগে। একে মানে এই পাশে এই বাড়িতে যখন থাকে না, তখন গেট বন্ধ করে রাখি, আবার ওই বাড়িতে যখন যায় তখন ওই বাড়ির গেটটা বন্ধ করে রাখি। তার মানে গেট খোলা থাকলে ওদের জন্য খুব চিন্তা হয়। মামাম আর রিজওয়ান দুজনেই ছোট, তো রিজওয়ান থাকে ওই বাড়িতে, মামাম থাকে এই বাড়িতে, সেজন্য দুজনে উল্টাপাল্টা করে থাকে। ও যখন এখানে থাকবে এখানে আসতে যাবে, আবার ওই বাড়িতে যাবে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো অনেক কাজ করে নিচ্ছি। এই যে উঠানে যেহেতু পানি দিচ্ছি, সেজন্য ভাবলাম যে না মোটরটা যদি খোলা হয়েছে, পাইপটা যেহেতু এনেছি, সেজন্য গাছগুলোতেও পানি দিই। আবার তো বৃষ্টি হচ্ছে না কিছুদিন থেকে, আবার তো মাটি শুকিয়ে যাচ্ছে, গাছে রস নেই, সেজন্য ভাবলাম যে না গাছেও পানি দিয়ে দিই। দেখো এখান দিয়ে যে ফুলের টবগুলো রেখেছি না, তো এগুলো ভেবেছিলাম যে কোন দিন আমাদের বারান্দাটা হবে, তো বারান্দা দিয়ে সাজিয়ে রাখবো। তো যাই হোক বারান্দাটা তো আর হচ্ছে না, তো যাই হোক যেদিন হয় সেদিন ভালো করে রাখবো। আর স্নেক প্লান্টের সাথে কিছু জঙ্গল হয়েছে, এগুলো সব ছাপা করে দিলাম। তো এখানে কয়েকটা কাপড় ভিজিয়ে নিয়েছি আমি, তো মামামের কাপড় আর হচ্ছে আমার একটা ড্রেস। তো যেহেতু রবিবার, সেজন্য আজকে ধুয়ে নিচ্ছি, কারণ অন্যদিন তো সময় পাই না, স্কুলে যাইতে লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো। ওই দাও নিয়ে তো গেল যাও যাও। হ্যাঁ হ্যাঁ